الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. जैसा कि गुज़श्ता खुतबे में बयान हुआ था বিগত খুতবায় कि काबे की कुंजी যেভাবে उस्मान बिन तलहा के पास थी। বলা হয়েছিল যে फतह मक्का से ওসমান पहले বিন তালহার কাছে जो খানা मक्का কাবার हुई, চাবি ছিল। মক্কা বিজয়ের সময় বা মক্কা বিজয়ের পর হযরত আলী सिकाया यानी पानी पिलाने के एजाज के साथ সেকায়া অর্থাৎ कलीद बरदारी का পানি एजाज পান করানোর हासिल करने की দায়িত্বের दरख्वास्त की, यानी कि পাশাপাশি चाबी उनको दे दी। খানা কাবার চাবি लेकिन রাখার দায়িত্ব रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने তাকে দেওয়ার অনুরোধ काबे से জানান। निकलते हुए কিন্তু মহানবী কাবা থেকে বের হওয়ার সময় ওসমান বিন और তালহাকে उसको ডাকেন चाबी वापस करते এবং फरमाया, তার হাতে চাবি তুলে দিতে গিয়ে বলেন, আলিয়াউম ওয়াইয়াউমা বিররিন ওয়া ওফা, आज नेकी और इफ़ाए अहद का আজকে दिन है। পুণ্য এবং অঙ্গীকার রক্ষার দিন। उसे उस्मान बिन तलहा ততক্ষণে ওসমান বিন তালহা ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। মহানবী কেন এমনটি বলেছিলেন এর বিস্তারিত বিবরণ হলো, तफसील इस तरह है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने हिजरत से पहले एक मरतबा হিজরতের পূর্বে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম चाबी मांगी थी। ওসমান বিন তালহার কাছে কাবা শরীফের চাবি চাইলে সে মহানবীকে আজে বাজে কথা বলে, खलीज जुबान से খুবই নোংরা ভাষা ব্যবহার করে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পরম ধৈর্য প্রদর্শন করেন और फरमाया, আর বলেন, या उस्मानो হে ওসমান, ला अल्लाह का सतरा লাআল্লাকা সাতারা হাযাল মিফতাহ यौमन बेयदी ইয়ামান रहू है सोशेत ইয়ামান বাইয়াদি আদাওহু चाबी किसी न किसी दिन হাইসু শাইতু। হে ওসমান, মনে রেখো একদিন এই और मैं চাবি उसे আমার मर्जी হাতে से আসবে, चाहूंगा दूंगा। আমি আমার ইচ্ছা মতো যাকে চাইবো সেদিন उस्मान ने उस वक्त ये जवाब दिया था, সেই চাবি হস্তান্তর করব। ওসমান তখন कुरैश की উত্তর দেয়, हलाकत और जिल्लत का वक्त होगा। এমন সময় আসলে সেটি কুরাইশের ধ্বংসের সময় হবে। তখন মহানবী বলেন, अमरत व उज्जत আম্মারাত ওয়া উজ্জাত ইয়াউমাইজিন, ऐसा नहीं बल्कि उस এমন वक्त নয় कुरैश की বরং आबादी और इज्जत तकरीम होगी সেদিন কুরাইশের উন্নতি এবং সম্মানের দিন হবে। जो आपसे की गई थी, এসব অত্যাচার এবং নির্যাতন যা याद थी। তার প্রতি করা হয়েছিল, लेकिन बावजूद হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবই স্মৃতিপটে জাগ্রত ছিল, কিন্তু इसके তা आपने সত্ত্বেও इन लोगों पर रहमत তিনি এদের প্রতি और शफकत फरमाई। কৃপা এবং স্নেহ প্রদর্শন করেছেন। অন্য রওয়ায়েতে আছে, ওসমান বিন তালহা নিজেই বর্ণনা করেন, ज़माना जहलियत में অজ্ঞতার যুগে सोमवार और जुमेरात वाले दिन সোমবার এবং বৃহস্পতিবার আমরা খানা কাবার দ্বার एक दिन नबी करीम खोले देता सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসেন। কিছু काबे के अंदर जाना चाहा। লোকের সাথে কাবা শরীফের ভেতরে যেতে চাইলে सख्त कलामी से আমি তার मैं সাথে आपसे सख्त कलामी से पेश आया। রুক্ষ রূঢ় আচরণ করি, बहुत नरमी से जवाब কিন্তু তিনি कलाम किया। খুবই কোমল ভাষায় फरमाया, उस्मान, কথা বলেন এবং বলেন, হে एक ওসমান, दिन ये चाबी तुम मेरे हाथ একদিন में देखोगे এই চাবি তুমি আমার হাতে और मैं দেখবে, जिसको चाहूंगा দেখতে ये दूंगा। পাবে, আর আমি যাকে চাইবো সেটি প্রত্যর্পণ করব। आज जब ये दिन था, আজকের ये सारी बातें দিন সেদিন उस्मान को भी याद आ रही हों যখন সব কথা ওসমানেরও হয়তো और आ हजरत सल्लल्लाहु अलैहि মনে वसल्लम পড়ে থাকবে, আর মহানবী वो दिन नहीं भूले होंगे। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই দিন फरमाया, নিশ্চয়ই ভুলেননি। हे उस्मान, কিন্তু তিনি বলেন, হে ওসমান, তোমার এই इसके চাবি बावजूद তোমার नहीं হাতেই सका। রাখো। लो चाबी तुम्हें বলেন যে मैं যাও, চাবি তোমাকেই आज আমি नेकी দিচ্ছি। আজকে और इफायत का दिन, পুণ্য এবং প্রতিশ্রুতি ये चाबी हमेशा के রক্ষার लिए দিন, চিরতরে এই চাবি তুমি নিয়ে तुमसे নাও। सिर्फ जालिम ही उसे छीने, শুধু অত্যাচারী তোমার হাত থেকে अभी এই तुम्हारे চাবি खानदान में रहेगी। ছিনে নেবে। चुनाचे আজ পর্যন্ত आज तक खाना का এই कोई চাবি इसी खानदान में এই नस्ल दर नस्ल चली आ বংশের হাতে বংশ পরম্পরায় চলে আসছে। रही। रिवायत है, রওয়ায়াত तो मक्का के অনুসারে दूसरे रोज মক্কা বিজয়ের बनु खुज़ा দ্বিতীয় দিন ने বনু बनु খোজা हुज़ैल के एक मुशरिक आदमी বনু को कत्ल হোজাইলের এক মুশরিক ব্যক্তিকে হত্যা করে। तो रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ज़ोहर के बाद জোহরের খুতবা দেনে নামাজের নিকলে পর খুতবা দেওয়ার জন্য आप দণ্ডায়মান सल्लल्लाहु अलैहि वसल्लम ने হন। अपनी कमर মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম कमर काबे के साथ लगाए हुए थे। কাবার সাথে টেক লাগিয়ে और एक रिवायत है দাঁড়িয়ে कि आप अपनी ऊँटनी पर ছিলেন। অন্য রওয়ায়াত অনুসারে তিনি তার উষ্ট্রিতে अल्लाह ताला की हमदो सना আরোহিত অবস্থায় খোদার প্রশংসা फरमाया, এবং গুণকীর্তন हे করেন। लोगों,
এবং বলেন, হে লোক সকল, খোদা তাআলা मक्के को মক্কা उस रोज বা से মক্কাকে সেই দিন থেকে সম্মানিত বা হারাম जिस रोज বানিয়েছেন उसने आसमानों যেদিন और जमीन की तख्लीक की, আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আর যেদিন सूरज और चांद তিনি बनाया, সূর্য চন্দ্র বানিয়েছেন, और ये दो पहाड़ আর এই দুটো পাহাড় सफा और मरवा অর্থাৎ সাফা ও মারওয়া সংস্থাপিত করেছেন। उसे लोगों ने हरम नहीं बनाया, মানুষ ऐसे এটিকে लोगों ने हरम नहीं बनाया, बल्कि হারাম अल्लाह ने बनाया। বা সম্মানিত বানায়নি, বরং আল্লাহ তাআলা বানিয়েছেন। হারাম কিয়ামত দিন পর্যন্ত এটি बस जो शख्स হারাম অর্থাৎ আল্লাহ তাআলা পর সম্মানিত, এর সম্মান और অলঙ্ঘনীয়। ईमान रखता हो অতএব যে আল্লাহ এবং পরকালে उसके लिए বিশ্বাস हलाल রাখে नहीं তার জন্য कि वो इसमें खूनरेजी करे, এতে রক্তপাত করা এবং का दरख्त काटे। বৃক্ষ ये ना কাটা বৈধ নয়। मुझसे कबल किसी के लिए हलाल हुआ আমার পূর্বেও কারোর और জন্য ना मेरे बाद किसी के এটি लिए হালাল हलाल ছিল না, আমার পরও এটি কারোর জন্য मेरे लिए হালাল घड़ी হবে না। भर के लिए हलाल हुआ। আমার জন্য একটা নির্দিষ্ট সময় इसी तरह लौट কালের आई है। জন্য এটিকে হালাল করা হয়েছিল। तुम এর मुझे সম্মান हलाल আবার गैर से সেভাবে पहुंचा दे, প্রতিষ্ঠিত হয়েছে যা जो तुम्हें कहे, যেভাবে পূর্বে जो ছিল। तुम्हें कहे, তোমাদের যারা উপস্থিত তারা যেন रसूलुल्लाह অনুপস্থিতদের এই सल्लल्लाहु বার্তা अलैहि পৌঁছে দেয়। কেউ যদি उसमें বলে যে किताब মহানবী किया এদের যুদ্ধ तो করেছিলেন, उसे कहो তাহলে अल्लाह তাকে ताला বলো ने আল্লাহ তাআলা उसे अपने रसूल के लिए हलाल তার किया রসুলের জন্য সেটিকে था और उसने तुम्हारे लिए যুদ্ধ করা हलाल বৈধ नहीं किया। করেছিলেন, তোমাদের জন্য এটি তিনি লোগো, বৈধ করেননি। लोगों में হে से লোক সকল, আল্লাহর বিরুদ্ধে सबसे মানুষের जुर्रत करने वाला वो शख्स है মাঝে সবচেয়ে ধৃষ্ট जिसने সে हरम ব্যক্তি গণ্য में হবে যে कत्ल किया হারামে কাউকে হত্যা করে বা कातिल के अलावा किसी নিজের और को হত্যাকারী कत्ल किया। ছাড়া কাউকে অন্য या কাউকে হত্যা ज़माना করে जahलियत के खून বা की बदली की অজ্ঞতার वजह से कत्ल किया। যুগের রক্তের ए बनो প্রতিশোধ खुदा, হিসেবে कत्ल হত্যা से করে। हाथ रोक लो। হে বনে খোজা, तुमने एक शख्स को कत्ल হত্যা किया থেকে है, বিরত হও। তোমরা এক ব্যক্তিকে मैं इसकी হত্যা दियत করেছ, अदा আমি এর দিয়ত मैं বা दूंगा রক্তপণ इसकी दियत। আদায় করব। এটি একটি जो मेरी ज़मानगी के बाद অঙ্গীকার যে किसी को আমার कत्ल करेगा পর কাউকে उसके হত্যা अहल को করবে, दो তার इख्तियार পরিবার পরিজনের अगर वो দুটো चाहें, অধিকার থাকবে। যদি दियत তারা ले लें, চায় রক্তপণ চাহে তো নেবে, সে কতল আর করবে। না হয় হত্যাকারীকে হত্যা आप করবে। सल्लल्लाहु अलैहि वसल्लम ने এরপর उस शख्स তিনি की दियत সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 ऊँट दे दी সেই ব্যক্তির जिसे बनु রক্তপণ खुदा ने হিসেবে कत्ल किया था। 100 উট দেন, उनकी तरफ से যাকে आपने বনে दियत খোজা হত্যা করেছিল। उन्हीं दिनों में তাদের পক্ষ থেকে তিনি রক্তপণ खुदा পরিশোধ बिन করেন। उमैर का সেই দিনগুলোতে आप सल्लल्लाहु अलैहि वसल्लम को कत्ल करने का মহানবীকে হত্যা করার पाक मंसूबा भी जाहिर हुआ। এক অপবিত্র तफसील में लिखा है, ষড়যন্ত্র প্রকাশিত হয় যা ফজল বিন মক্কা के दिन উমাইর নিজ পক্ষে बहुत লালন से लोग করছিল। थे লেখা আছে जो अंदर ही अंदर মক্কা বিজয়ের দিন অনেক লোক खिताब এমনও खा ছিল যারা অভ্যন্তরীণভাবে খুবই বিচলিত ছিল, কিন্তু তাদের কোনো উপায় ছিল না। मक्के कुछ दिलेर এই কারণে नौजवानों মক্কার কিছু দুঃসাহসী जैसे इक्रमा যুবক वगैरह ने যেমন बाकायदा एक पलटन बना একরামা প্রমুখ রীতিমতো जगह একটি खड़े প্লাটুন বানিয়ে मुसल्ले এক मुसल्ले জায়গায় मुजाहमत भी की थी। দাঁড়িয়ে সশস্ত্র इसी तरह প্রতিরোধ की গড়ে सोच তোলে। रखने वालों में से एक शख्स এই ধরনের চিন্তাধারা লালনকারী এক ব্যক্তি হলো ফজালা বিন উমাইর। कहता है कि जब रसूलुल्लाह তিনি বলছেন, खाना काबा की तरफ মহানবী যখন খানা কাবার তওয়াফ मैं भी করছিলেন, भीड़ में शामिल हो गया আমিও সেই ভিড়ের মাঝে और सोचा ছিলাম। कि यूं ही मैं रसूलुल्लाह ভাবলাম सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবীর करीब होऊंगा, কাছে ঘেঁষতেই तो चुपके से अपने আমি खंजर से নীরবে वार करके খঞ্জর দিয়ে আঘাত করে आप सल्लल्लाहु अलैहि वसल्लम को नाउजुबिल्लाह মহানবী कत्ल कर दूंगा। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করব। और इस इरादे से आपके पीछे पीछे हो लिया। এই অভিপ্রায় নিয়ে जब वो মহানবীর आपके करीब हुआ পেছনে तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने হাঁটতে फरमाया, থাকেন। কাছে उसे देख के ঘেঁষতেই মহানবী তাকে फजाला দেখে বলেন, তুমি কি ফুজালা? उसने कहा कि जी সে हाँ। বলে হ্যাঁ। फरमाया হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি ভাবছো আমার সম্পর্কে? कहने लगा कि मैं अल्लाह का जिक्र कर रहा সে বলে যে আমি জিক্রে এলাহিতে রত, মিথ্যা বলে বসে। মহানবী তখন মুচকি হেসে বলেন, हूँ। अल्लाह से इस्तिगफार करो। খোদা তাআলার কাছে ইস্তিগফার कह रहे করো, हो, नहीं कर रहे तुम। তুমি যা বলছো और आप सल्लल्लाहु अलैहि আসলে वसल्लम তা के करीब ভাবছো आए না বা তা করছো না। और उसके মহানবী তার सीने पर हाथ रखा। কাছে এসে তার বক্ষে হাত রাখেন। फजाला बयान करते हैं ফজালা বর্ণনা कि করেন, खुदा খোদার কসম, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेरे सीने से हाथ नहीं उठाया था আমার পক্ষ থেকে कि दुनिया মহানবীর में सबसे ज्यादा হাত महबूब ওঠানোর मुझे পূর্বেই এই मोहम्मद পৃথিবীতে सल्लल्लाहु अलैहि वसल्लम ही लगने लगा। আমার কাছে সবচেয়ে প্রিয় और वो মোহাম্মদ अपने घर वालों को সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে वापस মনে হলো से गया था। এবং সে নিজ उसके बाद গৃহে ফিরে शिकायत আসে। लौट गई। এক দুর্বিসন্ধি নিয়ে যায়, কিন্তু তার হৃদয়ের অবস্থা हज़रत अबू बकर के বদলে वालिद যায়। के कबूल इस्लाम সেই के দিনগুলোতে वाक़े में मिलता है। আবু বকরের हज़रत अबू बकर के वालिद সম্মানিত मक्का तक ईमान পিতার नहीं लाए थे। ইসলাম গ্রহণের ঘটনা उस वक्त उनकी बिनाई দেখা जा যায়। चुकी थी। মক্কা বিজয় পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ মক্কা করেননি। মক্কা রাসূল বিজয়ের করিম সময় তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিশক্তি হারামে হারিয়ে দাখিল যায়। মক্কা বিজয়ের দিন মহানবী বকর যখন হারামে প্রবেশ করেন, अपने वालिद को लेकर হযরত আবু বকর रसूल তার करीम পিতাকে सल्लल्लाहु নিয়ে अलैहि वसल्लम हाजिर মহানবীর সকাশে উপস্থিত जब হন। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको देखा মহানবী তাকে দেখতেই तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, বলেন, "हे अबू बकर, হে আবু বকর,
तुम इस उम्र रसीदा शख्स তুমি को घर এই में रहने देते, বর্ষিয়ান লোককে इतनी बड़ी ঘরেই उम्र के থাকতে लोग দিতে, आदमी को मेरे पास ले आओ, এমন मैं खुद उनके একজন पास आ বর্ষিয়ান जाता। লোককে আমার কাছে নিয়ে इस पर এসেছো। हज़रत अबू बकर ने আমি अर्ज़ নিজেই किया তার कि या কাছে চলে रसूल আসতাম। তখন হযরত আবু বকর ये इस বলেন, बात के ज़्यादा मुस्तहिक़ हैं হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ना ये তার कि আপনার आप কাছে उनके पास আসা तशरीफ़ लाते। বেশি শোভনীয়, আপনার তার কাছে हज़रत যাওয়া अबू बकर নয়। ने उन्हें रसूल करीम हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम सामने बिठाया था, আবু বকর तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम তাকে ने उनके सीने पे মহানবীর हाथ फेरा কাছে বসান। फरमाया, মহানবী তার ইসলাম বক্ষে নিয়ে হাত বুলিয়ে বলেন, ইসলাম গ্রহণ आप করুন, सलामती में आ जाएंगे। আপনি নিরাপদ হয়ে चुनांचे যাবেন। उन्होंने এরপর हज़रत হযরত वाला আবু ने বকরের इस्लाम कबूल পিতা कर लिया। ইসলাম গ্রহণ করেন। एक जिक्र मिलता है हज़रत उम्मे हानी के घर आपका खाना तनावुल फरमाने का। মহানবীর হযরত উম্মে হানির ঘরে খাবার খাওয়ার ঘটনাও রয়েছে। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, মহানবী हज़रत उम्मे हानी से फरमाया, মক্কা বিজয়ের দিন হযরত উম্মে হানিকে বলেন, তোমার কাছে কোনো খাবার जिसे আছে हम কি? खाएं? उन्होंने अर्ज़ की, सूखी हुई তিনি रोटी के বলেন, टुकड़ों के अलावा कुछ শুকনো नहीं, রুটির টুকরো ছাড়া और मुझे हया आती আর है কিছুই নেই। कि मैं उन्हें आपकी खिदमत में আপনাকে पेश करूं। তা পরিবেশন করতে আমার লজ্জা হয় বা লজ্জা হচ্ছে। মহানবী বলেন, শুকনো খেজুর, আপনি উনি পানি শুকনো में রুটি डुबोया। নিয়ে আসো। তিনি সেগুলোকে পানিতে ले आई ভিজিয়ে নেন। তিনি লবণ নিয়ে এসেছেন। মহানবী জিজ্ঞেস করেন, কোনো ঝোল আছে কি? सिरके के अलावा और कुछ তিনি नहीं। বলেন, হে আল্লাহ রসুল, आपने फरमाया, সিরকা उससे ছাড়া আর কিছুই নেই আমার কাছে। মহানবী বলেন, সিরকা নিয়ে ने আসো। उसे खाने पर उंडेला, তিনি খাবারে খায়া। সিরকা ঢেলে দেন, এরপর তা খান আর খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন सिरका क्या ही उमदा सालन है। এবং বলেন, সিরকা কত जिस घर में सिरका ভালো मौजूद हो, তরকারি। যে ঘরে সিরকা থাকে সেই ঘর शुक्रगुजारी की তো भी দরিদ্র इंतहा। নয়। और পরম उम्मे हानी की কৃতজ্ঞতার दिलजोई বহির भी প্রকাশ कर- এটি। উম্মে হানির মনও জয় করেন এভাবে। का ये हाल है। এই হলো মক্কা सब বিজয়ের कुछ मुयस्सर आ सकता था हर घर से, চিত্র এবং অবস্থা। लेकिन आपने उन সব छोटे ঘর सूखे থেকে रोटी के टुकड़ों সব पर কিছুই চাইলে गुजारा किया। তিনি নিতে পারতেন, কিন্তু সেই आपके শুকনো রুটি খেয়ে তিনি मक्का দিনাতিপাত করেছেন। पहुंचने और वहाँ हर चीज़, মহানবীর खासतौर पर মক্কায় खाना পৌঁছা काबा এবং से देखने से প্রতিটি জিনিস, বিশেষ করে খানা কাবাকে इंसान के গভীর दिल में ভালোবাসার দৃষ্টিতে अंदेशा पैदा हुआ দেখার ফলে कि अब আনসারদের यहाँ ले जाएंगे। হৃদয়ে আশঙ্কা জাগে যে কোথাও ऐसा মহানবী मशहूर এখানে না থেকে যান। इश्कस्त প্রবাদ আছে যে হাজার বদগুমানি। ইশকাস্ত হাজার की বদগুমানি, मोहब्बत होती है और इसके साथ हजार ভালোবাসার बदगुमानी और সাথে হাজার কুধারণা এবং मोहब्बत करने वाला हर কুমন্ত্রণাও वक्त अपने महबूब के बारे में মাথায় জাগ্রত হয়। फिक्रमंद रहता है। প্রেমিক সবসময় প্রেমাস্পদ সম্পর্কে চিন্তিত থাকে। और उसके প্রেম वफा के बहुत ও से ভালোবাসা, সৌন্দর্য, मक्का के বিশ্বস্ততার मौके पर देखे गए। অনেক দৃষ্টান্ত মক্কা বিজয়ের इनमें से সময় बहुत ही সামনে আসে। पसंदीदा সেগুলোর মাঝে और একটি पुलिस খুবই नज़ारा পবিত্র এবং मदीने के अंसार की जानिब से সূক্ষ্ম देखने में आया। ঘটনা মদিনার আনসারদের পক্ষ हज़रत থেকে हुरैरा बयान करते हैं চোখে পড়ে। হযরত আবু कि रसूलुल्लाह হুরায়রা বর্ণনা सल्लल्लाहु করেন, अलैहि वसल्लम तशरीफ হুজুর लाए, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मक्के আসেন, में दाखिल हुए মক্কায় প্রবেশ করেন और रसूलुल्लाह सल्लल्लाहु আর अलैहि वसल्लम তিনি हजरे সাল্লাল্লাহু अस्वद আলাইহি की সাল্লাম तरफ आए হাজরে আসওয়াদের और দিকে उससे इस्तिलाम এসে किया। সেটিকে यानी ইস্তেলাম করেন, অর্থাৎ हजरे अस्वद को बोसा दिया। চুমু फिर খান। बैतुल्लाह की तवाफ किया, এরপর বাইতুল্লাহর फिर তাওয়াফ सफा पर चढ़े। করেন, এরপর সাফা जहाँ से आप পাহাড়ে চড়েন, আরোহণ করেন। बैतुल्लाह को देख रहे थे যেখানে দাঁড়িয়ে और आपने বাইতুল্লাহকে दोनों हाथ দেখছিলেন, उभय হাত और अल्लाह তুলে अज़्ज़ा व जल का जिक्र करने लगे। মহাসম্মানিত जितना अल्लाह খোদার ताला ने चाहा কে স্মরণ कि आप করেন। उसका जिक्र करें, যতটা খোদা और তারা उससे दुआ চেয়েছেন मांगते ততটা रहे। খোদাকে স্মরণ अंसार করেছেন এবং आपसे দোয়া नीचे थे, করেছেন। আনসার आपने নিচে दुआ ছিলেন, की, और আনসাররা अल्लाह নিচে की। ছিল। মহানবী और দোয়া दुआ করেন, की जितना খোদার उसने चाहा कि গুণকীর্তন दुआ करें। করেন যতটা আল্লাহ তাআলা চেয়েছেন हाँ हजरत এবং सल्लल्लाहु अलैहि वसल्लम की তিনি দোয়া मसरूफियात করেছেন। और हालियान मक्का से हुस्न सलूक মহানবীর ব্যস্ততা यकीन मनाज़र देखते हुए মক্কাবাসীদের প্রতি তার স্নেহের अंसार अपनी ही सोचों में गुम हो गए। অভাবনীয় দৃষ্টান্ত ওই দেখে দুটো আনসার কেন লাগে? চিন্তার জগতে कि आप হারিয়ে सल्लल्लाहु যায়। अलैहि वसल्लम पर তারা अपने পরস্পরকে वतन की मोहब्बत বলে और যে अपने कबीले की मोहब्बत गालिब आ স্বদেশ गई। প্রেম এবং নিজ গোত্রের और शायद ভালোবাসা মহানবীর आप सल्लल्लाहु अलैहि হৃদয়ে ছেয়ে গেছে। यहीं अपनी হয়তো बस्ती में, अपने তিনি अजीज रिश्तेदारों में रह এখানেই जाएंगे। নিজ জনপদ এবং আত্মীয় और স্বজনের नबी अकरम सल्लल्लाहु अलैहि মাঝেই वसल्लम जुदाई के রয়ে सोचते ही যাবেন। गमज़दा हो गए। কিন্তু মহানবীর বিরহের হুরায়রা কথা कहते চিন্তা हैं, করেই তারা দুঃখ ভারাক্রান্ত যে হয়ে যায়। আনসার হযরত की আবু হুরায়রা বলেন যে হালত थी। আনসারদের ওপর वहाँ हज़रत বিরাজমান सल्लल्लाहु अलैहि वसल्लम पर इस এই दौरान में অবস্থার ভিতর মহানবীর প্রতি ওয়াহি वही অবতীর্ণ आती थी, হয়। ওয়াহি तो हम पर मख्फी न যখন रहती थी। অবতীর্ণ হতো तो जब वो आती সেই দৃশ্য तो हम আমাদের में से कोई भी रसूलुल्लाह सल्लल्लाहु জন্য अलैहि वसल्लम की অজানা तरफ ছিল না। नजर न उठाता था। যখন यहाँ ওয়াহি तक कि অবতীর্ণ হতো वही আমাদের खत्म हो गई। কেউ মহানবীর जब প্রতি वही তাকাতো না। खत्म हुई, এক পর্যায়ে ওয়াহি অবতীর্ণ तो হওয়া रसूलुल्लाह বন্ধ হয়। सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ए ग्रोह अंसार, সেই অবস্থা কাটার পর हम মহানবী कहा, या বলেন, रसूलुल्लाह, হে आज़म আনসার,
তারা বলেন, आपने হে फरमाया, আল্লাহ तुम ये রসুল, सोच रहे আমরা हो উপস্থিত। कि इस शख्स पर वतन की তিনি मोहब्बत বলেন, गालिब आ তোমরা गई কি ভাবছো যে এই ব্যক্তির उन्होंने कहा, হৃদয়ে ऐसा ही। স্বদেশ প্রেম প্রাধান্য फरमाया, বিস্তার अगर ऐसा করেছে? हुआ, তারা तो ইতিবাচক मेरा नाम উত্তর क्या দেয়। हो? তিনি বলেন, যদি এমনই হয় তাহলে मैं আমার নাম मोहम्मद তো हूँ, সার্থক হলো না। अल्लाह का बंदा আমি और মোহাম্মদ, उसका रसूल আল্লাহ हूँ। তাআলার বান্দা এবং मैंने তার अल्लाह की রসুল। खातिर আমি আল্লাহর तुम्हारी तरफ हिजरत की थी সন্তুষ্টির জন্য और তোমাদের मेरा जीना मरना কাছে হিজরত तुम्हारे করেছি। साथ है। আমার জীবন মৃত্যু এখন তোমাদের সাথে। তখন তারা इस पर वो আবেগের बेख्तियार আতিশয্যে होते हुए কাঁদতে आपकी तरफ কাঁদতে बढ़े তার দিকে অগ্রসর হন এবং আল্লাহ কি বলেন, কসম, খোদার কসম, हमने जो भी कहा আমরা যা वो বলেছি अल्लाह और उसके रसूल की আল্লাহ शदीद এবং তার मोहब्बत রসুলের और आपसे সীমাহীন जुदाई के डर की वजह से ভালোবাসা এবং সম্ভাব্য रसूलुल्लाह বিরহ বেদনার सल्लल्लाहु अलैहि वसल्लम ভয়ে বলেছিলাম। यकीनन মহানবী अल्लाह বলেন, और उसका रसूल तुम्हारी নিশ্চয় बात की আল্লাহ तस्दीक এবং करते हैं তার রসুল और তোমাদের तुम्हारा उज़र कबूल এ करते हैं। কথার সত্যায়ন করেন এবং তোমাদের অজুহাত গ্রহণ করছেন। এই ঘটনার উল্লেখ করে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা জিয়ারতের সাথে সম্পৃক্ত ইবাদতে রত ছিলেন এবং স্বজাতির প্রতি ক্ষমা এবং স্নেহপূর্ণ ব্যবহার করছিলেন, তখন আনসারদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। তারা পরস্পরকে ইঙ্গিতে বলছিলেন, আজকে হয়তো খোদার রসুলকে আমাদের থেকে পৃথক করে দিচ্ছি, কেননা তাদের শহর খোদা তাআলা তার হাতে বিজিত করেছেন আর তার গোত্র তার প্রতি ঈমান এনেছে। তখন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহির মাধ্যমে এসব সন্দেহ, সংশয় এবং ভীতির সংবাদ দিয়ে দেন। তিনি মাথা উঠিয়ে বলেন যে, হে আনসার, তোমরা কি মনে করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শহরের ভালোবাসা দুঃখ ভারাক্রান্ত করে আর স্বজাতির ভালোবাসা তার অন্তরে গুদগুদি দিয়ে থাকে? আনসার বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঠিক, আমাদের হৃদয়ে এমন ধারণা জাগ্রত হয়েছিল। आपने फरमाया, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো আমার নাম কি? मतलब ये है এর অর্থ হলো আমি খোদার বান্দা और उसका रसूल এবং कहलाता हूं। আল্লাহর রসুল। फिर किस तरह हो सकता है তাই কিভাবে হতে পারে যে তোমরা যারা ইসলামের দুর্বলতার দিনে जाने कुर्बान নিজেদের জীবন বাজি রেখেছ, किसी और जगह चला जाऊं? তাদেরকে ছেড়ে আমি কোথায় চলে যাব? अंसार, আবার বলেন, হে আনসার, এটি কখনো হতে পারে না। मैं अल्लाह का बंदा और আমি उसका খোদার रसूल हूं। বান্দা এবং তার রসুল। मैंने खुदा की खातिर আমি খোদার সন্তুষ্টির জন্য স্বদেশ और পরিত্যাগ उसके बाद করেছি। मैं अपने वतन এরপর আমি में वापस नहीं आ আর কখনো আমার দেশে ফিরে আসতে পারি না। আমার জীবন तुम्हारी जिंदगी से है। তোমাদের জীবনের और সাথে मेरी मौत সম্পৃক্ত, तुम्हारी मौत से আমার वाबस्ता মৃত্যু है। তোমাদের মৃত্যুর সাথে मदीना के लोग সংশ্লিষ্ট। आपकी बातें মদিনার লোকেরা তার এসব आपकी मोहब्बत কথা শুনে और आपकी वफा তার को देख ভালোবাসা এবং তার रोते हुए বিশ্বস্ততা आगे দেখে ক্রন্দনরত या অবস্থায় এগিয়ে खुदा আসে। की कसम, তারা বলেন, হে আল্লাহ खुदा রসুল उसके সাল্লাল্লাহু আলাইহি रसूल ওয়াসাল্লাম, को খোদার गुजरने কসম, আমরা খোদা এবং তার রসুল बात ये है সম্পর্কে কুধারণা हमारे दिल করেছি। इस খোদার हाल को কসম, बर्दाश्त नहीं कर सकते। আমাদের কথায় खुदा का আমাদের रसूल কাছে हमें और কথা हमारे অসহনীয় शहर যে को খোদার छोड़ রসুল चले আমাদেরকে এবং আমাদের आपने শহর फरमाया, ছেড়ে अल्लाह অন্য और কোথাও उसका চলে रसूल যাবেন। তিনি বলেন, तुम लोगों খোদা को এবং बड़ी তার समझते রসুল हैं তোমাদের और तुम्हारे নির্দোষ इखलास की মনে तस्दीक করেন, करते हैं। তোমাদের আন্তরিকতার जब तुम সত্যায়ন मोहम्मद করেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যখন মোহাম্মদ मदीना के রসুল্লাহ लोग সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जब এবং मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और मदीना के लोगों में মদিনার লোকদের प्यार और মাঝে मोहब्बत की এই बातें প্রেম, हो रही हों, প্রীতি এবং ভালোবাসার अगर मक्के আলোচনা के হচ্ছিল, लोगों की आंखों মক্কার से লোকদের চোখ में থেকে आंसू नहीं बहाए हुए होंगे মক্কার লোকের तो उनके চোখেরা दिल यकीनन অশ্রুপাত आंसू बहा না रहे করলেও তাদের হৃদয়ে कि অবশ্যই वो कीमती हीरा অশ্রুপাত इससे করছিল। बढ़कर कोई कीमती चीज সেই इस दुनिया में মূল্যবান पैदा হীরা नहीं हुई। যার চেয়ে বেশি মূল্যবান खुदा ने জিনিস उनको दिया था কখনো এই পৃথিবীতে मगर সৃষ্টি उन्होंने হয়নি। उसको अपने খোদা घर से তাকে निकाल তা कर फेंक दिया। দিয়েছিলেন, কিন্তু তারা তাকে अब ঘর के वो থেকে বের করে ফেলে দিয়েছে। खुदा के फजल এখন उसके फजल के খোদার साथ কৃপা दोबारा এবং তার অনুগ্রহে मक्के में आया था। তিনি পুনরায় वो अपनी মক্কায় वफाए अहद की वजह से এসেছিলেন। अपनी मर्जी তিনি তার অঙ্গীকার और अपनी खुशी রক্ষার্থে से मक्के को छोड़कर সানন্দে मदीने वापस जा रहे हैं। স্বেচ্ছায় মদিনা ফিরে যাচ্ছেন। हज़रत इब्ने अब्बास से एक হযরত रिवायत ইবনে है আব্বাসের পক্ষ থেকে कि বর্ণিত अबू হয়েছে, सुफियान ने একটি রওয়ায়াত आपको রয়েছে, देखा, আবু সুফিয়ান आप चल रहे তাকে थे দেখে মহানবী और सहाबा आपके पीछे হাঁটছিলেন, पीछे चल रहे সাহাবীরা তার পেছনে थे। उसने दिल में हाঁটছিলেন। कहा कि काश সে মনে মনে বলে যে হায়, আমি যদি और उनकी लश्कर जमा कर পুনরায় এদের বিরুদ্ধে যুদ্ধ आप করতে सरसम পারতাম এবং तशरीफ সৈন্য সমাবেশ ঘটাতে सीने पे পারতাম। हाथ मारा। তিনি আসেন, তার বক্ষে হাত মারেন तब अल्लाह ताला तुम्हें फिर रुसवा कर देगा। এবং বলেন, আল্লাহ তোমাকে পুনরায় किताल करते फिर লাঞ্ছিত रुसवा होगा। করবে, তুমি যুদ্ধ করলে আবার লাঞ্ছিত হতে। मैं अल्लाह के সে हजूर বলে, तौबा আমি करता हूं। আল্লাহর দরবারে और তওবা जो कुछ করছি मैंने कहा আর আমি अल्लाह से उसकी माफी चाहता हूं। যা কিছু ভাবছি अब मुझे यकीन এর हो জন্য गया है খোদার কাছে ক্ষমা চাচ্ছি। आप अल्लाह আমার के দৃঢ় सच्चे বিশ্বাস नबी আপনি খোদার लेकिन मैं तो সত্য अपने নবী। दिल में ये बात सोच সে रहा বলে, था, আমি मैंने তো बताई नहीं किसी को। কাউকে বলিনি, और आपने শুধু वो बात मुझे ভাবছিলাম, जाहिर कर दी। কিন্তু আপনি আমার চিন্তার
খবর জেনে গেছেন खाना काबा की এবং তা প্রকাশ করে দিয়েছেন। जोहर की अजान दी गई। খানা কাবার ছাদে জোহরের আজান দেয়া হয়, जोहर का वक्त हुआ জোহরের নামাজের সময় হয়। हुक्म दिया। মহানবী হযরত বেলালকে खाना काबा की छत पर चढ़कर নির্দেশ দিলেন তিনি খানা কাবার ছাদে रिवायत है চড়ে আজান দেন। कि आप রওয়ায়াত ने उस दिन রয়েছে तमाम नमाजें সেদিন মহানবী एक ही वजू से अदा फरमाई। সব নামাজ এক অজুতেই আদায় করেন। मुबारका थी। তার পবিত্র অভ্যাস ছিল हर नमाज তিনি সচরাচর সব নামাজের জন্য নতুন ভাবে অজু করতেন, কিন্তু আজকে को एक ही वजू সাহাবীরা नमाजें पढ़ते देखा। এক অজুতেই নামাজ পড়তে দেখেন। তখন হযরত ওমর বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আজকে সেই কাজ করেছেন যা সাধারণত আপনি করেন না। মহানবী বলেন, उमर ওমর, ने दानिस्ता ऐसे की। আমি জেনে শুনেই এমনটি করেছি। इससे আলেমেরা सलाह किया है এর এই कि ব্যাখ্যা आप করেছেন যে ज़रूरत के वक्त প্রয়োজনে करने की सहूलत की खातिर ये नमूना এমনটি করার সুযোগ সৃষ্টি এবং দৃষ্টান্ত স্থাপনের জন্য মহানবী ঈসা ইসলাম করেছেন। आपने आम बैत সেই সময় মহানবী গণবয়াত নিয়েছেন। এর বিস্তারিত বিবরণ রয়েছে। হযরত আসওয়াদ বিন খালফ বর্ণনা করেন, তিনি মক্কা বিজয়ের দিন মহানবীকে দেখেছেন, তিনি বয়াত নিচ্ছিলেন মানুষের। তিনি কর্নে মাসফালার কাছে जो मक्के के উপবিষ্ট হন। মক্কার নিম্নভূমিতে এটি একটি পাহাড়। আর ইসলাম গ্রহণের পর লোকদের বয়াত নেন, ছোট বড় आपकी खिदमत में आए, পুরুষ নারী সবাই আসে। তিনি আল্লাহর প্রতি ঈমান शहादत पर बैत ली। এবং এই अल्लाह ताला के अलावा कोई সাক্ষ্যের বয়াত নেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। ইবনে জরির তাবরিতে বর্ণনা করেন, लोग मक्के में जमा মানুষ মক্কায় সমবেত হয় पर आपकी बैत करें। ইসলাম গ্রহণের শর্তে মহানবীর হাতে বয়াতের জন্য। তিনি বসেন। হযরত ওমর নিচেই ছিলেন, তিনি বয়াত নিচ্ছিলেন हत्तुल इस्तिताअत যে তারা যথাসাধ্য খোদা बात এবং सुनेंगे। তার রাসূলের কথা মান্য করবে এবং আনুগত্য করবে। जब मर्दों की बैत से फारिग हुआ পুরুষদের বয়াত শেষ হওয়ার পর तो आप মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বয়াত নেন। ख्वातीन में अबू সেসব নারীর মাঝে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও ছিল। जिसने निकाब कर रखा, সে নেকাব পরিহিত ছিল। उसे खौफ था कि आप তার सल्लल्लाहु अलैहि वसल्लम ভয় ছিল सलूक के बारे में पूछेंगे। মহানবী তাকে সেই ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করবেন যা সে হামজার প্রতি প্রদর্শন করেছিল। তার আশঙ্কা, তার ধরা পড়ার আশঙ্কা ছিল সেই অপরাধের কারণে। खिदमत में हाजिर हुए। মহিলারা যখন মহানবীর কাছে আসে তিনি इस समर पर मेरी बैत বলেন, এই तुम अल्लाह के साथ किसी को शरीक नहीं শর্তে বয়াত করো যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, चोरी नहीं करोगी। তোমরা চুরি করবে না। হিন্দা বলে, अल्लाह की कसम, খোদার কসম, मैं अबू सुफियान के আমি माल আবু से সুফিয়ানের बाज़ औक़ात कुछ ले সম্পদ लेती থেকে অনেক সময় কিছু नहीं जानती कि मेरे लिए নিয়ে हलाल নেই। है আমি জানি या না हराम। সেটি আমার জন্য বৈধ নাকি অবৈধ। আবু সুফিয়ান দাঁড়িয়ে সেখানে শুনছিল। तुमने जो সে गुज़श्ता বলে, माल लिया অতীতে যা কিছু वो तुम्हारे लिए हलाल। নিয়েছ তা তোমার জন্য হালাল বা বৈধ। अल्लाह तुमसे दरगुजर খোদা তোমাকে মার্জনা করুন। रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দাকে চেনে तुम हिंद বলেন, তুমি উতবার কন্যা হিন্দ? जी हाँ, সে বলে, হ্যাঁ। लेकिन जो पहले हो चुका আমার অনুরোধ, পূর্বে যা কিছু হয়ে গেছে আমাকে ক্ষমা করুন। मुबारक के खिलाफ जो कुछ मैंने किया इससे दरगुजर ইসলাম এবং আপনার বিরুদ্ধে যা কিছু করেছি তা মার্জনা করুন। এরপর তিনি বলেন, তুমি অঙ্গীকার করো যে তুমি কুকর্মে লিপ্ত হবে না। সে হিন্দা বলে, স্বাধীন নারীও কি কুকর্মে লিপ্ত হয়? तुम अपनी পুনরায় তিনি বলেন, नहीं करोगी। তুমি তোমার সন্ততি হত্যা করবে না। बचपन में उन्हें पाला, হিন বলে যে আমি শৈশবে তাদেরকে লালন পালন করেছি। आपने उन्हें बदर के मौके पर कत्ल कर दिया। যখন তারা বড় হয়, বদরের যুদ্ধের সময় আপনি তাদেরকে হত্যা করেছেন। सुनकर এটি আপনার এবং তাদের মধ্যকার ব্যাপার। এটি শুনে মহানবী এবং হযরত ওমর फिर आप হেসে দেন। फरमाया, এরপর মহানবী সাল্লাল্লাহু বলেন, তুমি মানুষের উপর অপবাদ আরোপ করবে না। हिंद ने कहा, भुतान लगाना হিন্দ বলে, অপবাদ আরোপ করা অনেক বড় একটি অপরাধ, আর কিছু অপরাধ আছে যা এর চেয়ে ভয়াবহ। मारूफ में আবার মহানবী বলেন, তুমি মারুফ বিষয়ে আমার অবাধ্য হবে না। এক রওয়ায়াত অনুসারে समझ आ गई, হিন্দা बुराई पर थी। বুঝতে পেরেছিল যে সে ভ্রষ্টতার মাঝে নিপতিত। সে তখন তার স্বামীকে বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বয়াত করতে চাই। আবু সুফিয়ান আশ্চর্য হয়ে বলে, আজ পর্যন্ত
तो तुम इनकार ही करती তুমি चली তো आई हो। অস্বীকারই করে ये আসছিলে, अचानक इतनी बड़ी तब्दीली कैसे आ হঠাৎ गई? করে এত বড় পরিবর্তন कहने लगी কিভাবে कि अल्लाह की এসে कसम, গেল? সে বলে मैंने खुदा খোদার मक्का কসম, वाले दिन মক্কা বিজয়ের मुसलमानों দিন को मोहम्मद सल्लल्लाहु আমি अलैहि वसल्लम के साथ মুসলমানদেরকে इबादत करते हुए মোহাম্মদের देखा है। সাথে ইবাদত और করতে सारी দেখেছি, रात मोहम्मद सल्लल्लाहु আর अलैहि সারা वसल्लम রাত के মোহাম্মদ खाना আসলামের काबा में इस तरह इबादत करते रहे সাথে তারা कोई খানা क़याम কাবায় की हालत में था, এমনভাবে ইবাদত कोई করছিল रुकू যে की, কেউ ছিল और कोई কিয়ামে, सजदे की हालत কেউ में। রুকুতে আর इस কেউ तरह সেজদারত इबादत करते हुए অবস্থায়। मैंने आज तक किसी को এভাবে नहीं देखा। ইবাদত করতে আমি কাউকে আবু দেখিনি সুফিয়ান ने कहा কখনো। আবু कि अपनी সুফিয়ান कौम বলে के किसी যে आदमी के साथ जाना, স্বজাতির কোনো শাহ মানুষের উমর के সাথে पास যেও, गई। সে হযরত ওমরের কাছে যায়। यानी आंसर नंबर অর্থাৎ बनाया तो মহানবীর किसी কাছে आदमी को যেতে जाना, হলে वो স্বজাতির रसूल के কোনো पास गई ব্যক্তিকে সাথে নিয়ে और যেও। उनको साथ लेकर সে হযরত हज़रत ওমরের सल्लल्लाहु अलैहि কাছে वसल्लम গিয়ে তাকে সাথে নিয়ে और अपने মহানবীর इस्लाम कबूल करने का সকাশে वाक़या উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের ঘটনা इस्लाम বর্ণনা করে। कबूल करने के बाद ইসলাম वो घर গ্রহণের गई পর সে और जो ঘরে वो যায়, जिसके घर में যে पड़ा তার था, ঘরে যে প্রতিমা ছিল उसको टुकड़े সেই कर প্রতিমাকে টুকরো টুকরো করে দেয় और कहने लगी এবং বলে तेरी वजह से हम তোর धोखे में पड़े। কারণে আমরা প্রতারিত एक হয়েছি। दूसरी रिवायत में है অপর এক রওয়ায়েতে রয়েছে हिंद इस्लाम कबूल करने হিন্দা के बाद ইসলাম গ্রহণের পর रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के হুজুর पास সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের और কাছে कहा, আসে এবং বলে सारी तारीफें अल्लाह সব ताला की दी हैं, প্রশংসা আল্লাহর, जिसने अपने इस दीन যিনি को वालिद किया। তার এই ধর্মকে जो उसने জয়যুক্ত अपने लिए করেছেন, যে ধর্ম क्या তিনি आप নিজের मेरे জন্য कुछ हिस्सा পছন্দ मुझे भी मिल করেছেন। सकेगा? আপনার করুণার কোনো অংশ या আমি কি रसूलुल्लाह, পেতে পারি হে আল্লাহ রসুল मैं वो সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? जो अल्लाह আমি ताला সেই पर নারী ईमान ले आई है যে খোদার প্রতি ঈমান और उसकी এনেছে तस्दीक करने वाली। এবং और फरमाया, এবং খোদার পবিত্র সত্তার खुशामदीद हो। সত্যায়নকারী। তিনি বলেন তোমাকে मैंने कहा, স্বাগতম। अल्लाह के रसूल, হিন্দা বলে হে আল্লাহ मैं রসুল, ज़मीन के अहले खेमों में से ভূপৃষ্ঠে किसी के बारे में ये আপনার नहीं चाहती লাঞ্ছনা আমার কাছে कि সবচেয়ে आपका বেশি खेमे কাম্য ज़्यादा ছিল। रुसवा हो। लेकिन अब কিন্তু मुझे আজকে ज़मीन के सारे अहले खेमा की ভূপৃষ্ঠের इज्जतों से সব মানুষের आपकी সম্মানের इज्जत চেয়ে ज़्यादा अजीज है। আপনার সম্মান আমার কাছে বেশি মূল্যবান, বেশি हज़रत প্রিয়। हिंद ने इस्लाम लाने के बाद হযরত হিন্দা ইসলাম গ্রহণের পর सल्लल्लाहु अलैहि वसल्लम से মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ করে দুটো স্বল্প বয়স্ক ছাগল ভুনে মহানবীর কাছে পাঠায় তার দাসীর হাতে। সে দাসী মহানবীর কাছে এসে বলে যে আমার মালিক এই দুটো পাঠিয়েছে, মাংস और वो পাঠিয়েছে, उज़र करते हुए कह रही हैं, আর ক্ষমা চেয়ে বলছে माजरत कर रही हैं कि आजकल हमारी বর্তমানে बकरियों के बच्चे कम हैं, ছাগল ছানা आपने फरमाया, খুবই কম, मैं सिर्फ 2 भेज रही हूँ। তাই শুধু দুটো প্রেরণ করছি। মহানবী বলেন तुम्हारी बकरी আল্লাহ তাআলা তোমাদের ছাগল এবং ছাগল ছানায় বা ছাগ পালে लौंडी कहती थी, অশেষ কল্যাণ রেখে দেন। সেই দাসী পরে বলতো খোদার কসম, इतनी कसीर तादाद देखी, আমি এত বিশাল ছাগপাল দেখেছি যা পূর্বে কখনো দেখিনি। হযরত হিন্দ বলতেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কল্যাণে হয়েছে। हज़रत मुस्लिम माऊद হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু बैत का वाक़या, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার বয়াতের ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন हमजा का मुस्लिम এই হলো সেই নারী যে হযরত হামজার অঙ্গচ্ছেদ করেছিল। মহানবী তাকে তার নৃশংস এবং মানবতা পরিপন্থী কাজের শাস্তি দেওয়ার ইচ্ছা রাখতেন। তখন পর্দার औरतें बैत के लिए নির্দেশ অবতীর্ণ হয়ে গিয়েছিল। মহিলারা যখন বয়াত করতে আসে, হিন্দাও চাদর আবৃত হয়ে বয়াত করতে আসে এবং বয়াত করে। সে যখন शिरक नहीं करेंगे, এ বাক্যে পৌঁছে যে আমরা শিরিক করব না, সে যেহেতু খুব গরম এবং রাগী প্রকৃতির নারী ছিল, তাই বলল হে আল্লাহ রসুল, আমরা কি এখনো শিরক করব? आप सल्लल्लाहु अलैहि वसल्लम अकेले थे, মহানবী একা ছিলেন, पूरी ताकत और कुव्वत আপনি একা ছিলেন, সর্বশক্তি দিয়ে আমরা আপনার মোকাবেলা করেছি। যদি আমাদের খোদা সত্য হতো, আপনি কখনো সফল হতেন না। बिल्कुल बेकार साबित हुए और हम हार गए। আমাদের খোদাগুলো रसूल करीम ব্যর্থ প্রমাণিত হয়েছে, আমরা পরাজিত হয়েছি। মহানবী বলেন তুমি কি হিন্দা? की आवाज को पहचानते थे। তার আওয়াজ মহানবী চিনতে পেরেছেন, আত্মীয় ছিল। हिंद ने कहा, হিন্দা বলে या रसूल হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন ইসলাম গ্রহণ করেছি, को मुझे कत्ल আপনি এখন আমাকে হত্যা করার কোনো অধিকার রাখেন না। हंस पड़े, মহানবী হেসে দেন এবং বলেন হ্যাঁ, तुम पर कोई गिरफ्त এখন তোমাকে আর কোনো শাস্তি দেওয়ার সুযোগ নেই। समझती थी সে যাতে যারা মনে করতো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সব খোদাকে ঘুটে খোদা বানিয়ে নিয়েছেন, তাদের মাঝে এমন পরিবর্তন এসে গেছে যে হিন্দার মতো নারী বলল, কেউ কি বলতে পারে যে খোদা এক নন বা একাধিক খোদা আছে? কথা কি কেউ বলতে পারে? इन्हीं दिनों का एक वाकया मिलता है। সেদিনগুলোর একটি ঘটনা রয়েছে। এক ব্যক্তি বয়াত করার জন্য মহানবীর সকাশে উপস্থিত হয়। সে মহানবীর ভয় এবং ত্রাসে आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको तसल्ली কাঁপছিল। মহানবী তাকে নিশ্চয়তা প্রদান করেন, আশ্বস্ত করেন, करते हुए फरमाया, ভয় পেও না। बादशाह नहीं বিনয় প্রকাশ করে বলেন যে আমি বাদশাহ নই, আমি সে নারীর পুত্র में खुश गोश्त যে মক্কায় শুষ্ক মাংস খেত।
वो मुजरिम जिनके कत्ल का हुक्म सादर हुआ যেসব इनके बारे में অপরাধীর হত্যার নির্দেশ तफसील बयान करता हूं गो के দেয়া হয়েছিল এই সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। এই সম্পর্কে और वाकयात भी यही बताते हैं মানুষের দ্বিধাদ্বন্দ্ব আছে, বাস্তবতাও তাই। के हुक्म के बारे में बयान किया गया है। যেসব কারণে হত্যার নির্দেশ দেয়া হয়েছে বলে মনে করা হয় তা মহানবী ইসলামের পবিত্র জীবন পদ্ধতি এবং তার প্রকৃতি পরিপন্থী, তাই তা बयान कर देता हूं पहले চোখ বন্ধ করে গ্রহণ করা যায় না। যাই হোক, আমি পুরো বিষয় তুলে ধরব যে ঘটনা কি ছিল, কি ঘটেছে, আর এরপর এর খণ্ডনও তুলে ধরবো ইনশাল্লাহ। ইবনে ইসহাক বর্ণনা করেছেন जिनके जराइम की সেই সব লোক যাদের অপরাধ সম্পর্কে মহানবী বলেছিলেন যে তাদেরকে যেখানে मर्द और 6 পাবে হত্যা করবে। এমন লোকের সংখ্যা ছিল 8 জন পুরুষ, 6 জন নারী। कुल 11 সিরাত अफराद थे। হালাবিয়া লেখা আছে তারা মোট 11 জন ছিল। ওয়াকিদের মতে 10 জন, তাদের 6 জন ছিল পুরুষ, 4 জন নারী। ফাতুল বারিতে 14 জনের নামও লেখা হয়েছে। আব্দুল উজ্জা বিন খাতাল, আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাহ, ইকরামা বিন আবি জাহল, মিকিয়াস বিন সাবাবা, হাবার বিন আসওয়াদ প্রমুখ অন্তর্ভুক্ত। এক হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন 4 सबको मान दे दी। পুরুষ 2 নারী ছাড়া বাকি সবাইকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন এই কয়েকজনকে যেখানে পাও হত্যা করবে তারা খানা খাবার পর্দার সাথে ঝুলন্ত থাকুক না কেন। অন্য রওয়ায়াতে আছে মহানবী মক্কা বিজয়ের দিন সে 4 ব্যক্তি ছাড়া সবাইকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। अब्दुल उज़्ज़ा बिन এই 4 জন হলো আব্দুল উজ্জা বিন খাতাল, মিকিয়াস বিন সুবাবা, আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাহ और उम्मे सारा। এবং উম্মে সারা। एक सीरत लगा ने लिखा है একজন জীবনীকার লিখেছে যে যাদের गुनाह करार दिया गया था, হত্যা বৈধ আখ্যা দেয়া হয়েছে उनमें से अक्सर তাদের বেশিরভাগ सल्लल्लाहु अलैहि वसल्लम লোককে মহানবী ক্ষমা করে দিয়েছেন। सिर्फ चंद ही लोग শুধু গুটি কতক লোক নিহত হয়েছে सल्लल्लाहु अलैहि वसल्लम যাদের की माफी से पहले ही कत्ल कर মহানবীর সাধারণ ক্ষমার ঘোষণার পূর্বেই হত্যা করা হয়েছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু के इस हवाले से अपनी राय जो लिखी এই বরাতে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি বলেন শুধু 11 জন পুরুষ এবং 4 জন নারী এমন ছিল যাদের সম্পর্কে ভয়াবহ নির্যাতন এবং নৈরাজ্যের প্রমাণ ছিল। তারা যেন যুদ্ধ অপরাধী। वसल्लम का हुक्म था তাদের সম্পর্কে মহানবীর নির্দেশ ছিল যে তাদেরকে যেন হত্যা করা হয়। তারা শুধু অবিশ্বাস বা যুদ্ধ করার কারণে অপরাধী ছিল না, বরং তারা যুদ্ধ অপরাধী ছিল। आपने छोड़ दिया, তাদের অনেককেই রাসূলুল্লাহ মুসলমানদের से छोड़ दिए गए। সুপারিশের ভিত্তিতে ছেড়ে দিয়েছেন। इस्लाम बयान फरमाते हैं হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম वालों और दूसरे लोगों মক্কাবাসী এবং कुली फतह पाकर অন্যদের পুরোপুরি तलवार के नीचे করতলগত পেয়েও फिर उनका गुनाह তাদের তরবারের নিচে পেয়েও सिर्फ उन्हीं चंद लोगों তাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। শুধু গুটি কতক লোককে শাস্তি দিয়েছেন। যাদের শাস্তি দেওয়ার সুনিশ্চিত সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্টভাবে দেয়া হয়েছিল। সেই চিরস্থায়ী অভিশপ্ত ছাড়া বাকি সব শত্রুর অন্যায় এবং পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে ইতিহাসে সেই হত্যার বা মৃত্যুদণ্ডের কারণও উল্লেখিত আছে। আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো বিশ্বাসযোগ্য নয়। প্রথম নাম হলো আব্দুল উজ্জা বিন খাতাল। এ ব্যক্তি প্রথমে ইসলাম গ্রহণ করে। মহানবী তার নাম আব্দুল্লাহ রেখেছিলেন। সে মদিনায় হিজরত করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত নেয়ার জন্য পাঠান। তার সাথে বনু খুজা আর এক ব্যক্তি ছিল যে তার খাবার রান্না করত এবং তার সেবা করত। তাদের উভয় এক জায়গায় অবস্থান করেন যেখানে মানুষ সমবেত হয়ে যাকাত দিত। ইবনে খাতাল খুজা গোত্রের সেই ব্যক্তিকে খাবার প্রস্তুত করার নির্দেশ দিয়ে নিজে দুপুরে ঘুমিয়ে পড়ে। জাগ্রত হওয়ার পর দেখে যে খুজাই বা খুজা গোত্রের লোকটি ঘুমিয়ে আছে, কোনো খাবার প্রস্তুত করেনি। ইবনে খাতাল তাকে তরবারির আঘাতে হত্যা করে। এরপর সে মক্কা চলে যায়। সে মহানবীকে অসম্মান এবং অবমাননা করে ব্যঙ্গাত্মক কবিতা লিখত। হযরত আনাস বর্ণনা করেন মহানবী মক্কা বিজয়ীদের মক্কায় প্রবেশ করেন। তার মাথায় শিরস্ত্রাণ ছিল। তিনি শিরস্ত্রাণ খুলে ফেললে এক ব্যক্তি তার কাছে আসে এবং বলে যে ইবনে খাতাল খানা খাবার পর্দার সাথে ঝুলন্ত আছে। মহানবী বলেন তাকে হত্যা করো। দ্বিতীয় ব্যক্তি হলো মিকিয়াস বিন সাবাবা। সে একজন আনসারী সাহাবীকে হত্যা করার জন্য
ইসলাম গ্রহণ করে। আনসারি সাহাবী যুদ্ধে মেকিয়াসের ভাইকে শত্রু মনে করে হত্যা করেছিল। মেকিয়াস ভাইয়ের রক্তপণনে আবার আনসারিকেও শহীদ করে। এরপর ইসলাম ছেড়ে মক্কা পালিয়ে যায়। হযরত নুমাইলা বিন আব্দুল্লাহ মক্কা বিজয়ের দিন তাকে হত্যা করেন। অপর ব্যক্তি হলো হুয়াইরিস বিন নুকাইস। মহানবী তাকে হত্যার নির্দেশ জারি করেছেন বলে লেখা আছে, কেননা সে মহানবীকে অনেক কষ্ট দিত। হযরত আলী তাকে হত্যা করেন। একজন জীবনীকার লিখেছেন যে হুয়াইরিস বিন নুকাইসের হত্যার কারণ এটি উল্লেখ করা হয়েছে যে সে মহানবীকে কষ্ট দিত। তাকে হত্যার অন্য কোনো কারণ আছে, কারণ অবশ্যই থাকবে, কারণ মহানবী নিজের নফসের খাতিরে কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। এরপর রয়েছে হুয়াইরিস বিন তালাতুল খাজাই। সে মহানবীর বিরুদ্ধে অসম্মানজনক ব্যঙ্গাত্মক কবিতা লিখত। তাকেও হযরত আলী হত্যা করেছেন। ইবনে খতালের এক দাসী ছিল যার নাম ছিল করিনা, আরনাবও বলা হতো। সে মহানবীর সম্পর্কে অসম্মানজনক ব্যঙ্গাত্মক কবিতা লিখত। তাকে হত্যা করা হয়েছে। যাদের হত্যা করা হয়েছে তাদের সংখ্যা 14 থেকে 15 পর্যন্ত উল্লেখ করা হয়েছে, কিন্তু ভালোভাবে খতিয়ে দেখলে দেখা যায় যে এই সংখ্যা সঠিক নয়। যে অপরাধের কারণে তাদের হত্যা করার কথা বলা হয়েছে সে অপরাধ নিজেই বলছে যে ঐতিহাসিকরা ভুল করেছেন। বেশিরভাগ অপরাধ যা উল্লেখ করা আছে তা হলো তারা মুরতাদ হয়ে গিয়েছে বা মহানবীকে দুঃখ বা কষ্ট দেওয়া হয়েছে বা মহানবীর সম্পর্কে ব্যঙ্গাত্মক কবিতা লিখত। তো এই অপরাধ নিজেই বলছে যে এগুলো পরের যুগের আবিষ্কার, যেখানে কোরআন এবং মহানবীর সুন্নতকে বাদ দিয়ে এই চিন্তা চেতনা মানুষের মন মস্তিষ্কে প্রবেশ করেছে যে মুরতাদ হওয়ার শাস্তি মৃত্যুদণ্ড বা রাসূল অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড এগুলো পরের আবিষ্কার। কেননা কোরআন থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মুরতাদ হওয়ার শাস্তি মৃত্যুদণ্ড নয়। কোরআন এবং মহানবীর পবিত্র আদর্শ থেকে যেখানে প্রমাণিত হয় যে মহানবীকে দুঃখ দেয়া বা কষ্ট দেয়া এবং তার সম্পর্কে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলার শাস্তি মৃত্যুদণ্ড নয়, তাই পরিষ্কারভাবে বোঝা যায় যে মক্কা বিজয়ের সময় যাদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে নিশ্চয়ই তাদের অপরাধ অন্য কিছু হওয়া উচিত। তারা যুদ্ধাপরাধী ছিল বা হত্যাকারী ছিল, হত্যা করেছে। কিন্তু এই কথা বলা যে রাসূলুল্লাহর অসম্মান করেছে বা অবমাননা করেছে এই কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এমন কথা সঠিক নয়। মক্কা বিজয়ের সময় হত্যার বা যাদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সেই সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে উপমহাদেশের প্রখ্যাত বিশ্লেষক আল্লামা শিবলি নুমানি বলছেন যে জীবনীকারদের মতে মহানবী যদিও মক্কাবাসীদের নিরাপত্তা দিয়েছিলেন, কিন্তু 10 ব্যক্তি সম্পর্কে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে যেখানেই কেউ পায় হত্যার নির্দেশ দিয়েছেন। তাদের মাঝে আব্দুল্লাহ বিন খাতাল এবং মিকিয়াস বিন সিবাওয়া ছিল খুনি, হত্যাকারী। তাদেরকে হত্যার বিনিময়ে হত্যা করা হয়েছে। কিন্তু অন্য কতক এমন ছিল যাদের অপরাধ শুধু এটি ছিল যে তারা মক্কায় মহানবীকে কষ্ট দিত বা তাকে অসম্মান করে ব্যঙ্গ করে কবিতা লিখত। তাদের মাঝে এক নারীকে এই অপরাধে হত্যা করা হয়েছিল নাকি, যে মহানবীর অসম্মান করে এবং ব্যঙ্গ করে কবিতা লিখত। কিন্তু মুহাদ্দিস সুলভ বিশ্লেষণের দিক থেকে এই কথা সঠিক নয়। এই অপরাধ তো পুরো মক্কাই করেছিল। যদি এই কথাই সঠিক হয় যে ব্যঙ্গাত্মক কবিতা লিখত, পুরো মক্কাই তো এই অপরাধ করেছিল। এই অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে কি সবাইকে হত্যা করা আবশ্যক ছিল না? কে এমন ছিল যে রাসূলুল্লাহকে ভয়াবহ কষ্ট দেয়নি? তা সত্ত্বেও তাদেরকে শুভ সংবাদ দেওয়া হয়েছে যে আনতুমুত্তলাকা, তোমরা স্বাধীন। যাদেরকে হত্যা করা হয়েছে বলে সংবাদ প্রচার করা হয় তারা তুলনামূলকভাবে কম বা সামান্য অপরাধ করেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রওয়ায়াত সিহাহে রয়েছে যে মহানবী ব্যক্তিগত কারণে কারো কাছ থেকে প্রতিশোধ নেননি। খায়বারে যে ইহুদি নারী তাকে বিষ প্রয়োগ করেছিল তার সম্পর্কে মানুষ জিজ্ঞেস করেছে তাকে
হত্যার इरशाद हुआ कि नहीं। নির্দেশ আছে কি? खैबर তিনি বলেন না। कुफरस्तान में एक অবিশ্বাস ভূমি খাইবারে এক ইহুদি নারী বিষ খাইয়ে রহমতুল্লাহ আলমিনের পক্ষ থেকে যদি ক্ষমা লাভ করতে পারে, তাহলে খানা কাবায় এর চেয়ে লঘু অপরাধ করে কিভাবে তার দয়া থেকে বঞ্চিত থাকতে পারে? न की जाए রয়েতের উপর বিশ্বাস না করলেও से भी ये রয়েতের দিক থেকেও এই ঘটনা काबिल एतबार रह जाता है। অবিশ্বাস্য থেকে যায়। বিবেক ना भी अगर करो যদি নাও খাটাও, তাহলেও রয়েতের দিক থেকেও এই কথাগুলো দুর্বল। বুখারীতে শুধু ইবনে খাতালের হত্যার কথা উল্লেখিত আছে, कत्ल किया गया था। আর এটি স্বীকৃত কথা যে তাকে হত্যার কারণে হত্যা করা হয়েছে। মেকিয়াস যে হত্যা করা হয়েছে সেটিও শরীয়ত সম্মত ছিল। বাকি যাদের হত্যার কথা বলা হয়, हुक्म कत्ल की वजह बयान की जाती है তাদের হত্যার যে কারণ উল্লেখ করা হয় को सताया करते थे। তা হলো তারা নাকি কোনো যুগে इसाक तक মহানবীকে কষ্ট দিত। এসব রওয়ায়েত ইবনে ইসাক পর্যন্ত এসেই বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ হাদিসের যে নীতি আছে সেই নীতির মাপকাঠিতে এগুলো, वो रवायत সেই রওয়ায়েতগুলো है जो काबिल एतबार नहीं। বিচ্ছিন্ন রওয়ায়েত, যা বিশ্বাসযোগ্য নয়। সবচেয়ে নির্ভরযোগ্য রওয়ায়েত যা এই সম্পর্কে উপস্থাপন করা যেতে পারে अबू दाऊद की रवायत है। তা আবু দাউদের রওয়ায়েত, যাতে উল্লেখিত আছে যে सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, 4 शख्सों को कहीं চার नहीं दिया ব্যক্তিকে जाएगा। কোথাও যেন নিরাপত্তা দেয়া না হয়। नकल करके আবু দাউদ সেই হাদিস উদ্ধৃত করে বলে, এই রওয়ায়েতের সনদ যেমনটি হওয়া উচিত তেমনটি দেখা যায় না। इन रवायात আবু দাউদ के मुतालिक दूसरी कुतुब में আবু भी দাউদের लिखा है। এই সমস্ত এই রওয়ায়েত সম্পর্কে অন্য অন্য কিতাবে আছে যে এগুলো দুর্বল। इसमें शुबा नहीं। এতে কোনো সন্দেহ নেই যে কোনো কোনো কোরাইশ ने इस्लाम সর্দার ইসলামের বিরোধীদের सल्लल्लाहु अलैहि वसल्लम की फावरी की खबर सुनकर নেতৃত্ব দিত। মহানবীর আসার সংবাদ শুনে মক্কা থেকে পালিয়ে যায়। এটি শুধু ইবনে ইসহাকের ধারণা যে তাদের সম্পর্কে হত্যার নির্দেশ দেওয়ার কারণে তারা পালিয়ে গিয়েছিল। বস্তুত মক্কা বিজয়ের সময় कत्ल होने का फैसला हुआ। কোটি কতক ব্যক্তির হত্যার সিদ্ধান্ত হয়েছিল, हज़रत আর अब्दुल्लाह ने फरमाया তারাই ছিল যাদের সম্পর্কে যুগের ন্যায় বিচারক लोगों को এবং सजा दी। হাকাম মুআদ্দাল सजा देने के लिए লিখেছেন যে শুধু সেই গুটিকতক ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে যাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। তারা ৩-৪ জন ছিল। এই गुनाह बख्श दिया। ৩-৪ জন চির দুর্ভাগা ছাড়া বাকি সবার পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এটি হলো বাস্তবতা। তাই এই কথা বলা যে এতজন লোককে হত্যা করা হয়েছে বা রাসূল অবমাননার কারণে হত্যা করা হয়েছে, এই কথা ভুল। বাকি ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। পৃথিবীর বিরাজমান পরিস্থিতি আপনাদের সামনে স্পষ্ট, এর জন্য দোয়া অব্যাহত রাখুন। পূর্বেও বেশ কয়েকবার বলেছি, আর এটি আমি সবসময় বলে থাকি যে হাঙ্গামী পরিস্থিতির জন্য नहीं करवाता रहता था, पहले भी कही है कि প্রস্তুতি রাখুন। স্মরণ করিয়ে থাকি, পূর্বেও বলেছি যে হাঙ্গামী পরিস্থিতির कुछ महीनों का राशन घरों জন্য কয়েক মাসের রেশন মানুষের ঘরে রাখা উচিত, যারা রাখতে পারে। बाज़ हुकूमतों ने भी अपने কোন কোন সরকারও এখন দেশের নাগরিকদের বলেছে 3 মাসের রেশন আপনারা ঘরে মজুদ করুন। আল্লাহ তাআলা दुनिया पर रहम करे। জগৎবাসীর প্রতি করুণা করুন, কৃপা করুন। जंग के যুদ্ধের खौफनाक हालात से बचाए। ভয়াবহ পরিণতি থেকে আল্লাহ তাআলা জগৎবাসীকে রক্ষা করুন। कुछ मरहुमीन का जिक्र আমি कয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, তাদের জানাজা পড়াবো নামাজের পর। एक है इनमें पहले ही है अमतुल नसीर निगत साहब हैं। প্রথম জন হলেন আব্দুল নাসির নিগর সাহেবা, রাজা আব্দুল মালিক সাহেবের স্ত্রী। इनकी गुज़श्ता दिनों 70 साल की उम्र में সম্প্রতি 70 বছর বয়সে ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। मिर्ज़ा शरीफ अहमद হযরত মির্জা শরীফ আহমদ रज़ियल्लाहु अन्हु সাহেব রাদিয়াল্লাহু আনহুর দুই अब्दुल हफीज़ बेगम পৌত্রী ছিলেন। হযরত নওয়াব আব্দুল হাফিজ नवासी थी। বেগম সাহেবার कर्नल मिर्ज़ा দুই হিত্রী ছিলেন। কর্নেল মির্জা দাউদ আহমদ সাহেবের কন্যা। अमेरिका में भी इन्होंने कुछ लंबा अरसा गुजारा है। দীর্ঘকাল আমেরিকায় কাটিয়েছেন। 10 সেখানেও साल के करीब इनको 10 বছরের बतौर দীর্ঘ 10 বছর কাল सेक्रेटरी माल লাজনায়ে মাল্লার সেক্রেটারি মাল এবং সেক্রেটারি জিয়াফত হিসেবে इनकी बेटी খেদমত করার সৌভাগ্য হয়েছে। তার কন্যা के सदका देने में बहुत बाकायदा বলছেন যে তিনি রীতিমতো সদকা দিতেন, নীরবে সদকা করতেন।
और थोड़े थोड़े अरसे बाद কিছুদিন পর পর खास तौर पे बकरा सदका देकर गरीबों में बांटा करती थी। বকরা সদকা করে গরিবদের মাঝে মাংস বন্টন করতেন, माली तो मदद भी किया करती थी, আর্থিক সাহায্য করতেন घर লোকদেরকে, भी बना के दिया गरीबों को। গরিবদের ঘরও বানিয়ে দিয়েছেন। कहती हैं एक रात उन्होंने ख्वाब में এক देखा রাতে স্বপ্নে দেখেন যে তিনি হাতের চুড়ি খুলে খালাকে দিয়ে দিচ্ছেন। अपनी चूड़ियाँ उतार के अपनी खाला को दे रही हैं, तो उन्होंने फ़ौरन तो सोने की चूड़ियाँ उनको তিনি জাগ্রত হয়ে তাৎক্ষণিক नवाज थे, ভাবে চুড়ি দিয়ে দেন। অতিথি मुस्तकीन के लिए পরায়ণ ছিলেন, অভাবীদের करती थी, बड़ा हमदर्दी का जज्बा था। সাহায্য করতেন, খুবই সহানুভূতিশীল ছিলেন। इसलिए लोग जानते नहीं हैं। রসিকতা ছিল প্রকৃতিতে, মানুষ জানে না, কিন্তু আমি দেখেছি से दुआ की थी রাতে এত বেশি দোয়া করতেন কেঁদে কেঁদে যে আমাদের ঘরের মেঝেও কেঁপে উঠত। और मेहमान नवाजी तो ख़ास तौर पे इनकी আতিথেয়তা তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। कहती हैं हमने जिक्र इलाही का तरीका জিক্রে এলাহি বা খোদাকে স্মরণের রীতি মায়ের কাছে শিখেছি। সবসময় দরুদ শরীফে লেগে থাকতেন। মসিহ মওদের বিভিন্ন কবিতার পংক্তি পড়তেন, এতবার শুনেছি আমরা যে আমাদের মুখস্থ হয়ে গেছে। हमसायों और रिश्तेदारों से बड़ा हुस्न सलूक करने वाली थी इनकी बेटी आयशा ने लिखा है প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে খুবই উত্তম ব্যবহার করতেন। তার মেয়ে আয়েশা এই কথা লিখেছেন। भांजे ने लिखा তার ভাগ্নে লিখেছেন कि যে खामोशी से मदद इस तरह करती थी, নীরবে अल्लाह ताला সাহায্য बाज़ दफ़ा किसी করতেন, मदद के लिए আর আল্লাহ অনেক সময় तो था किसी কাউকে সাহায্য করার शख्स के बारे में জন্য তাকে জানিয়ে দিতেন কোনো ব্যক্তির সম্পর্কে तो उसकी मदद যে অমুকের तौर पर उसको ছেলের বিয়ে, তাকে সাহায্য করো। दिलवा दिया। তাৎক্ষণিকভাবে 1,00,000 টাকা পাঠিয়ে দেন এই প্রাপ্ত সংবাদ অনুসারে। अल्लाह ताला इनसे मग़फ़िरत और रहम का सलूक फरमाए। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। दूसरा পরবর্তী জানাজা जिसका जिक्र है যার मुकररम हाज यकूब কথা বলবো তিনি আলহাজ ইয়াকুব আহমদ বিন আবু বকর। सबक मास्टर हैं जिस তিনি গানার আহমদিয়া সিনিয়র হাই স্কুলের सीनियर हाई स्कूल के হেডমাস্টার। सेक्रेटरी তিনি গানার ন্যাশনাল সেক্রেটারি তবলিগ ছিলেন। 63 साल की उम्र 63 বছর বয়সে সম্প্রতি এক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। মুসি ছিলেন, ওসিয়ত করেছিলেন। वहाँ शहर है, वहाँ মকাসম जाते हुए শহর ट्रॉली से যাওয়ার পথে उनकी गाड़ी टकरा गई और ট্রলির সাথে গাড়ির সংঘর্ষে दिमागी चोट लगी, इसकी वजह से মাথায় আঘাত আসে, पा गए। তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। उस्मान खान ने 2 बीवियां 4 তারা बच्चे বর্তমানে 2 স্ত্রী, 4 সন্তান, মা এবং 1 ভাই 1 বোন রেখে গেছেন। इब्तदाई तालीम के बाद প্রাথমিক পড়ালেখার পর আহমদিয়া মিশন ট্রেনিং কলেজ সলভন্ডে ভর্তি হন। और वहाँ से फारग होकर সেখান থেকে পড়ালেখা শেষ করে की खिदमत জামাতের কাজে নিযুক্ত হন বিভিন্ন জায়গায়। फिर इनको जमात की तरफ से ही এরপর জামাতের পক্ষ থেকে তাকে यूनिवर्सिटी ऑफ घाना में গানা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। डिग्री সেখান থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তিনি ডিগ্রি অর্জন করেন। वहाँ डिग्री के बाद ডিগ্রির পর गवर्नमेंट सर्विस সরকারি हुई, लेकिन उन्होंने চাকরির इसको इनकार कर दिया। অফার হয়, কিন্তু তিনি চাকরি প্রত্যাখ্যান করেন। क्योंकि ये वाकई ज़िंदगी थे। তিনি ওয়াকফে জিন্দেগি ছিলেন, उन्होंने हमेशा काम ওয়াকফের প্রেরণা নিয়ে সবসময় কাজ করেছেন। बावजूद उसके कि हुकूमत के स्कूल में चले, हुकूमत ऐड करती थी, लेकिन जमात का स्कूल ही था। জামাতের স্কুল ছিল, সরকার तालीम हासिल कर সাহায্য করত, সেখানে হেডমাস্টার নিযুক্ত হন। और পড়ালেখা করে कुमासी সাগা के अहमदिया स्कूलों में কুমাসির আহমদিয়া স্কুলে से काम करते रहे। প্রধান শিক্ষক হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। সেখানকার उनको याद रखते हैं। মানুষ তার কথা স্মরণ করে। ব্যবস্থাপনাও, हुकूमत के অ্যাডমিনিস্ট্রেশনও, अफसरान भी और तलबा প্রশাসন, সরকারি কর্মকর্তা এবং ছাত্র সবাই তার কথা স্মরণ করে। जैसा कि मैंने कहा कि सेक्रेटरी तबलीग थे नेशनल, ন্যাশনাল সেক্রেটারি তবলিগ ছিলেন, যেভাবে বললাম। अंसारुल्लाह में कायद तरबियत के तौर पर আনসারুল্লাহ কায়েদ তরবিয়ত হিসাবেও দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। थी। জ্ঞানানুরাগী মানুষ ছিলেন। तालीम के महकमे में শিক্ষা বিভাগে बाज़
बड़े जो कमेटियां होती हैं उनमें বড় বড় के मेंबर बनने की গুরুত্বপূর্ণ কমিটির মেম্বার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। তিনি চার্চের প্রেসিডেন্ট ছিলেন, কনফারেন্স অফ হেড অফ स्कूल गाना অ্যাসোসিয়েশনস অফ সেকেন্ডারি স্কুল অফ ঘানা কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন, थे नस्ट के নার্সের কাউন্সিল মেম্বার ছিলেন, কমিক প্রোনামা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এবং টেকনোলজির কাউন্সিল মেম্বার ছিলেন, इसी ডিটিসির বোর্ড মেম্বার ছিলেন, बोर्ड मेंबर थे WEC ডব্লিউইসি ওয়েস্ট এক্সামিনেশন কাউন্সিলের বোর্ড মেম্বার ছিলেন, ইসিপির সেক্রেটারি জেনারেল ছিলেন, कॉन्फेडरेशन ऑफ আফ্রিকান কনফেডারেশন অফ প্রিন্সিপালের সেক্রেটারি জেনারেল ছিলেন। बात पर তার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার इस वतनी प्रिंसिपल एसोसिएशन जो है প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন গভীর শোক लिखा कि बड़े असूल প্রকাশ করে এবং লিখেছে তিনি খুবই নীতিবান মানুষ ছিলেন, তার নেতৃত্ব ছিল খুবই উন্নত মানের। हमेशा ये कहते थे তিনি সবসময় বলতেন যে আমার সাফল্যের কেন্দ্রবিন্দু दीन से वाबस्तगी ধর্মের সাথে সম্পৃক্ততা এবং আহমদিয়া খেলাফতের সাথে সুসম্পর্ক। एक शफीक शोहर খুবই স্নেহশীল স্বামী, পিতা, বংশের জন্য शफकत की अलामत ঈমান, শৃঙ্খলা এবং স্নেহের প্রতীক ছিলেন তিনি। में कई बार রমজানে বেশ কয়েকবার का दौर मुकम्मल कर কোরআন घर वालों পাঠ শেষ করতেন, ঘরের লোকদের दिलाते মনোযোগ সবসময় ইবাদতের প্রতি আকর্ষণ করতেন। তার প্রকৃতিতে যেখানে নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল, इनके सारी भी साथ थी নেতৃত্বের দক্ষতা ছিল, बड़ी दयानतदारी বিনয় ছিল পরম মার্গের, খুবই সততার সাথে তিনি ধর্মের সেবা করতেন। इनके बड़े भाई ने अहमदियत कबूल তার की বড় ভাই खानदान में আহমদিয়ত গ্রহণ করেন, इनके তার भाई মাধ্যমে তাদের বংশে আহমদিয়ত আসে। তার ভাই আবু বকর সাহেব লিখছেন, फिर ये इनको তার পিতা मिशनरी ट्रेनिंग कॉलेज তাকে সলপন্ডের মোবাল্লেক ট্রেনিং কলেজে পাঠান, যেখানে পড়ালেখা করেন, স্থানীয় মোবাল্লেক হিসেবে কাজ করেন। উন্নতি করতে করতে এরপর जो भी जमाती और জামাতি এবং সরকারি পর্যায়ে आपने फील्ड में वो अच्छा मुकाम हासिल किया তিনি ভালো পদমর্যাদায় উন্নীত হয়েছেন, ভালো মানে উপনীত হয়েছেন। ঘানায় क़याम के दौरान मैं আমার ঘানা অবস্থানকালে আমার সাথে খুবই তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্বের এবং ভালোবাসার সম্পর্ক ছিল। होते थे और जो বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ बात की ज़रूरत हो যাতে বিশ্বস্ত লোকের প্রয়োজন হতো আমি তাকে দিয়ে করাতাম। খুবই নির্ভরযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। খেলাফতের আসনে আসীন হওয়ার পর আমার সাথে তার সম্পর্ক থেকে বোঝা যায় যে তিনি উন্নত নৈতিক के लिए बड़ी गैरत रखने वाले शख्सियत গুণের পরম মার্গে উপনীত ছিলেন। জামাত এবং খেলাফতের জন্য গভীর ভালোবাসা ছিল। তার মা বলছেন, बड़ा फरमानदार बेटा আমার খুবই অনুগত সন্তান ছিল শৈশব থেকেই, हमेशा मेरी देखभाल करता সবসময় আমার দেখাশোনা করতো এবং আমার যত্ন নিত। তার হজ করার ইচ্ছা ছিল, কিন্তু वालदा को पहले आज প্রথমে মাকে হজ করার কথা বলেন, প্রথমে মাকে হজ করিয়েছেন, এরপর নিজে গিয়েছেন। কখনো আমাকে একা ছাড়েনি, সবসময় সাথে রেখেছেন। लिया कहती हैं তার স্ত্রী বলছেন, कि मोहब्बत करने वाले খুবই और স্নেহশীল शौहर थे এবং দায়িত্ব জ্ঞান পূর্ণ স্বামী ছিলেন, সন্তানদের স্নেহশীল পিতা ছিলেন। তিনি हमेशा यही तलकीन करते थे সবসময় নসিহত করতেন बात के लिए कुर्बानी যে জামাতের জন্য আমাদের ত্যাগ স্বীকার করা উচিত। इनके बेटे लिखते তার हैं পুত্র লিখছেন, कि हमेशा हमारे ईमान और সবসময় अहमियत আমাদের को ঈমান बुनियादों पर इस्तवार किया उन्होंने এবং আহমদিয়তের প্রতি বিশ্বাসকে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছেন, ধর্মের সাথে সম্পৃক্ততার গুরুত্ব বুঝিয়েছেন, প্রতিটি পদক্ষেপে আমাদেরকে ईमान कहते हैं कि हमारे দিক নির্দেশনা দিয়েছেন। তার ঈমান আমাদের পুরো পরিবারের জন্য ছিল আলোক বর্তিকা। नमाज फजर तहज्जुद के लिए নামাজে ফজর তাহাজ্জুদের জন্য আমাদেরকে উঠাতেন। और रमजान में तो खास तौर पे इसका ख्याल রমজানে বিশেষ করে এদিকে हर দৃষ্টি पीर और রাখতেন। जुमरात को रोज़ा প্রত্যেক रखते। সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা कहते রাখতেন। हैं इनका दिल बड़ा आजिज़ी से भरा हुआ था হৃদয়ে বিনয়ে ছিল পরিপূর্ণ, সবাইকে সবার সাথে সম্মানজনক আচরণ করতেন, অধীনস্থ হলেও बड़े हंसमुख इंसान খুবই হাসি খুশি থাকতেন। তার ভাই कहते हैं সাইদ বিন আবু বকর বলছেন, वफात के बाद পিতার মৃত্যুর পর তিনি আমার তত্ত্বাবধান করেন हकीकी वालिद की तरह আর পিতার আমাকে লালন পালন করেছেন, আমার नमाज़ों की तरफ तवज्जो दिलाई যত্ন নিয়েছেন, আমার তরবিয়ত করেছেন, নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, को पूरा किया আমার অভাব সকল অর্থে মোচন করেছেন। আল্লাহ তাআলা मग़फ़िरत और रहम का सलूक তার প্রতি মাগফিরাত করুন, और उनके बच्चों को भी কৃপা করুন, তার সন্তানদেরকে शियार और তার মতো বিশ্বস্ত
এবং পুণ্যে অগ্রগামী করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.